অনাবাদি জমিতে পটল চাষে ভাগ্য বদলে যাচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার কৃষকদের। ভালো ফলন ও ন্যায্য মূল্য পাওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটে উঠছে। কৃষি বিভাগের পরামর্শ ও আধুনিক চাষাবাদ পদ্ধতি কাজে লাগিয়ে কৃষকদের ভাগ্য বদলে যাচ্ছে। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। বছরের পর বছর পড়ে থাকা অনাবাদি জমিতে পটল চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার কৃষকরা। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পটল চাষ করছেন তারা। জেলায় এবার বাড়ি পটল 1, বাড়ি পটল 2 ও হাইব্রিড সহ দেশি জাতের পটল চাষ হচ্ছে। কম খরচে ও স্বল্প পরিশ্রমে ধানের চেয়ে কয়েক গুণ বেশি লাভ হওয়ায় অনেক কৃষক এখন পটল চাষে ঝুঁকছেন, যা তাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিচ্ছে। এই জমিগুলো তো আগে অনাবাদি ছিল, পরিত্যক্ত ছিল, এই জন্য আবাদ হতো না। নদী কাটার পরে মাটি দিয়ে ভরাট করার পরে এই জমিগুলো আবাদে বুঝে হওয়ার পরে আমরা পটল চাষ করি। পটল চাষ করতেছি আমি 3 বছর হলে আছে। 3 বছর দিন সেটা লাভ ভালো, ফলনও ভালো। আমরা পটলগুলো 3 দিন পর পর উঠাই। মোটামুটি আমাদের এখানেই আড়তে হাট লাগানো হয়েছে, ওই জায়গা থেকে বিক্রি করি। আমি লেখাপড়ার পাশাপাশি প্রতিদিন সকালে আমার বাবার সাথে আমি এই পটল টালে এসে পটল তুলে আমার বাবাকে গুছিয়ে দিই। 35 শতক জমিতে 50-60 হাজার টাকা খরচ হয়েছে, কিন্তু আমি অলরেডি 1.5 লক্ষ টাকার উপরে বিক্রি করছি। আমরা এটা বেশি অনেক স্বাবলম্বী হচ্ছে, যেন আমাদের সংসার অনেক ভালো মতো চলছে এবং আমরা সঞ্চয় করতে পারছি। প্রতিদিন ভোরে কৃষকরা পটল তুলে স্থানীয় আড়তগুলোতে বিক্রি করে থাকে, আর আড়ত থেকে ঢাকা সহ বিভিন্ন জেলায় পাইকাররা কিনে নিয়ে বিক্রি করে। কৃষকদের কাছ থেকে কিনি এবং পটলের মান ভালো, বিভিন্ন জায়গায় বিক্রি করি। কিছু পটল ঢাকাতে বিক্রি করি, কিছু সিরাজগঞ্জ উপজেলা, মনে করেন যে প্রত্যেকটা উপজেলাতে আমরা পাঠাই। পটল চাষিদের পরামর্শ এবং কারিগরি সহায়তা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। আমরা কারিগরি সহায়তা সেটা নিয়মিত দিয়ে আসতেছি এবং বাজার মূল্য ভালো পেলে আমার মনে হয় যে আমাদের ক্ষীরা, সরিষার পাশাপাশি পটলের মতো একটা উচ্চ মূল্যের ফসল চাষাবাদ করে উল্লাপাড়ার কৃষকরা লাভবান হবে। চলতি মৌসুমে উল্লাপাড়া উপজেলায় 45 হেক্টর জমিতে পটল চাষাবাদ হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।